অনেকে অনেক চিন্তায় আছে যে পোল্যান্ড হঠাৎ কেন ইন্টারভিউ নিতেছে। আগে তো তারা কোনো ইন্টারভিউ নিত না, জাস্ট ভিএফএস এ ফাইল সাবমিট করতাম এবং আমরা ভিসা পাইতাম। এখন হঠাৎ ইন্টারভিউ নিতেছে এবং অনেক কোশ্চেন্স করতেছে। তো এগুলা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পোল্যান্ড এম্বাসি কয়দিন আগেও 8 জনকে ডাকাইছে, তাদের মধ্যে অনেকেরই ভিসা দিছে বা অনেকের আপডেট জানতে পারি নাই, বাট 8 জনের মধ্যে 6 জনেরই আপডেট পাইছে, 6 জন ভিসা পাইছে আর 2 জনেরটা আমি জানি না। তো এই হলো বিষয়। পোল্যান্ড বর্তমানে যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকাইতেছে, ডাকানোর কারণ হচ্ছে যে তাদেরকে ভিসা দিবে, এটা নিয়ে তারা কনফিউজে থাকে বা তাদেরকে ভিসা দেওয়ার ইচ্ছা আছে, এর জন্য মূলত তাদের ইন্টারভিউ নিতেছে এবং পরীক্ষা করতেছে যে না, তারা আদৌ কি পোল্যান্ডে থাকবে কিনা বা পোল্যান্ড থেকে ব্যাক আসবে কিনা। একটা মানুষ ইন্টারভিউর উপরেই ভিত্তি করে সে কি করবে, আপনার কথার উপরে ভিত্তি করে যে আপনি এখানে যে কি করবেন, এর জন্য মূলত তারা ইন্টারভিউ নিতেছে। তো এই প্রসেসিংটা হয় অনেক ভালো হয়েছে, যেহেতু পোল্যান্ড বেশ কিছুদিন আগেও আপনার অনেক রিজেক্ট করতো, মানে কোনো ডাকাইতো না, কিচ্ছু করতো না, হুদাই ইচ্ছা মতো বাংলাদেশিদের রিজেক্ট করতো। এখন মোটামুটি টুকটাক যাদেরকে ডাকাইতেছে ভিসা দিতেছে, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু অনেকেই আছে যারা ইংরেজিতে ভালো মতো কথা বলতে পারে না, তাদের জন্য একটু সমস্যা হবে, কিন্তু সমস্যা হবে না, কারণ নর্মালি কোয়েশ্চেন্সগুলো করে এগুলা আমার কাছে একটা লিস্ট আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমার পেজে ফলো দিয়ে আমাকে নক দিয়ে আমি ওই লিস্টটা দিয়ে দিব। ওই লিস্ট অনুযায়ী আমাদের এক ভাই ইন্টারভিউ দিছে, আমি তাকে দিছিলাম এবং তার আলহামদুলিল্লাহ আমি যা বলছি তাই আসে, সব সুন্দরভাবে সে কমপ্লিট করতে পারছে। তো মূলত এখানে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম, আপনার বছর, আপনি পোল্যান্ডে কেন যাবেন, পোল্যান্ডে কি জব করেন, পোল্যান্ডের স্যালারি কত, পোল্যান্ডে থাকা খাওয়া কে প্রোভাইড করবে, এগুলাই জিজ্ঞেস করে। তো এই নর্মাল কোয়েশ্চেন্সগুলো করে যদি আপনারা এগুলোর অ্যান্সার দিতে পারেন ঠিকঠাক মতো, এবং আপনার ভিসা হবে কনফার্ম। তো এই হলো বিষয়। পোল্যান্ডে ইন্টারভিউর জন্য ডাকানোর কারণে অনেকের অনেক ধরনের সুবিধা হইতেছে, আবার অনেকের খারাপ দিক হইতেছে, ভাই আমরা তো ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারি না, কিভাবে কি করবো। ভাই আপনাদের জন্য আমি বলবো, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, কোম্পানির নাম জানেন, আপনার নিজের পাসপোর্ট নাম্বার সব কিছু ডিটেলস মুখস্থ করেন, আপনার কেন যাবেন পোল্যান্ডে একটা অ্যান্সার শিট বানান, গুগল ইউটিউব দেখে রিসার্চ করেন, লাগলে আমার থেকে হেল্প নেন, আমার পেজে নক দেন, আমি তো বলেই দিলাম সাবস্ক্রাইব করে পেজে নক দেন, আমি ওই লিস্টগুলো দিয়ে দিব, ওইগুলোর অ্যান্সারগুলো রেডি করেন, রেডি করে দেন, আপনি ফাইল সাবমিট করতে যান, ইনশাল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনি সুন্দরভাবে সব কিছু করতে পারবেন, মুখস্থ করে যান, যেইভাবেই যান ইন্টারভিউ দিতে পারবেন। তো এতদিন পোল্যান্ডের অবস্থা দিন দিন খারাপ ছিল, তো ইন্টারভিউ নেওয়ার কারণে আশা করা যায় সামনে বাংলাদেশিদের জন্য একটা ভালো দিক আসতেছে পোল্যান্ডের। কারণ দেখা গেল সব কিছু ঠিক আছে, অনেকে ভিসা পায় না, এখন সব কিছু ঠিক থাকলে ইন্টারভিউ নিয়ে ভিসা দিতে আছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের জন্য। তো এটা কোনো খারাপ দিক না, বাট যারা ইন্টারভিউ পারে না তাদের জন্য হয়তো খারাপ দিক। তো এই হলো আপডেট। আর পোল্যান্ডে বা ইউরোপ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার ইউটিউব চ্যানেল robin0.3 এটা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ যে কোনো হেল্প পাবেন। ফেসবুক পেজটা ফলো করে রাখেন রবিন হোসেন, আমাদের গ্রুপ আছে পোল্যান্ড হেল্প সেন্টার, তো এই সবগুলো কিছু ফলো করে রাখেন, ইনশাল্লাহ অনেক আপডেট পাবেন। আসসালামু আলাইকুম।